আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আপনি আপনার নতুন বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য কোন কোন ট্রিক্স অবলম্বন করবেন বা বাইকে কি কি জিনিস ইনস্টল করলে আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন, এই জিনিসগুলো শেয়ার করব। আর বাইকে কি কি জিনিস ইনস্টল করলে আপনার বাইকটাকে দেখতে সুন্দর দেখাবে, বাইকের সিকিউরিটি বাড়বে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য কি কি জিনিস ব্যবহার করলে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। বাইকের মাইলেজ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের টায়ার প্রেসার। দুইটা চাকার টায়ার প্রেসার ভালো আছে কিনা, মানে সামনেরটাতে হচ্ছে যে 40, পেছনেরটাতে হচ্ছে 35 মেপে রাখবেন। যদি টায়ার প্রেসার ঠিক থাকে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। তারপরে হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল, 1000 কিলোমিটার পর পর বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবেন, বাইকও স্মুথ থাকবে, বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। 3000 কিলোমিটার পর পর বাইকের যে এয়ার ফিল্টারটা আছে, বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন। 3000 রাইড করা শেষ, এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন, বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে মাত্র 20 টাকা লাগে। এটা হচ্ছে সেন। আপনি আপনার চেনে লুপ করার জন্য চেষ্টা করবেন। চেনে লুপ করলে চেনও ভালো থাকে, চেন প্রিমিয়ামও ভালো থাকে, বাইক থেকে ভালো মাইলেজও হয়। আপনার চেনটা যদি লুজ হয়ে যায় তখন কিন্তু রাইডিং এ আপনি এত বেশি কমফোর্ট ফিল করবেন না, মাইলেজ ড্রপ করবে। এই ছোটখাটো জিনিসগুলোর জন্য কিন্তু মাইলেজ ড্রপ করে। বর্তমানে কিন্তু তেলের দাম অনেক বেশি, আপনারা এই জিনিসগুলো যদি মেনটেন করেন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। হাইড্রোলিক তালা বাইকে অবশ্যই ইনস্টল করবেন, মানে বাইকটা ক্রয় করার পরে একটা নতুন তালা কিনতে হবে, এটা সবাই জানেন। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখাবো আমি। তালাটার কারণে আপনি আপনার বাইককে একটু সিকিউরিটি দিতে পারবেন, আপনি রেখে তালা মেরে যে কোনো জায়গায় যেতে পারবেন। তখন কিন্তু আপনার মনের মধ্যে এত বেশি নার্ভাস ফিল করবে না। তখন যদি তালা না থাকে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আমি এখানে রেখে যাইতেছি, কেউ যদি নিয়ে যায়। এই ছোট্ট একটা জিনিস আপনার বাইককে অনেক নিরাপত্তা দিবে। আপনি একটা হাইড্রোলিক তালা ইউজ করার জন্য চেষ্টা করবেন। তারপরে যে জিনিসটা আপনি আপনার নতুন বাইকে লাগানোর জন্য চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের এই যে ফগ লাইট। বর্তমানে বাইকের মধ্যে যে লাইটগুলো দেওয়া হচ্ছে, এই লাইটগুলো দিয়ে কিন্তু আপনি ট্রাভেল করার জন্য প্রযোজ্য না। আপনি একটু ফগ লাইট ইউজ করবেন। এই ফগ লাইটের কারণে কিন্তু মামলা হয়, এই জিনিসটাও মাথায় রাখবেন। আপনি যখন কোনো সিটিতে যাবেন বা কোনো জেলা শহর গুলাতে যাবেন তখন কিন্তু এই ছোটখাটো কোনো কাপড় রাখবেন, এই কাপড় দিয়ে বাইক এগুলাকে ঢেকে রাখবেন এবার। আর গ্রামের রাস্তাতে সমস্যা নাই। তারপরে যে জিনিসটা ইনস্টল করবেন সেটা হচ্ছে এই বাম্পারটা। এই বাম্পারটা আপনার বাইককেও নিরাপত্তা দিবে, এই বাইকটা আপনাকেও নিরাপত্তা দিবে। আপনাকে কেমন নিরাপত্তা দিবে সেটা বলি। আপনি ধরেন এক বাইকটা নিয়ে স্কিড করে পড়ে গেলেন, আল্লাহ মাফ করুক, দুর্ঘটনা ঘটতে পারে, স্বাভাবিক। পড়ে যাওয়ার পরে কিন্তু এটা থাকলে আপনার বাইকে কোনো স্কেচ পড়বে না, আপনার হাত উঠে বা আপনার শরীরে কোনো আঘাত লাগবে না। তারপরে যে জিনিসটা ইনস্টল করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটা মাডগার্ড। এটা অনেক জরুরি। আসলে এই মাডগার্ডটার কারণে আপনার বাইকের অনেক ময়লা হবে না। এখানে একটা মাডগার্ড ইউজ করার জন্য চেষ্টা করবেন। আদার্স আরো অনেকগুলো ছোটখাটো জিনিস আছে, অনেকে অনেক রকম ভাবে ইনস্টল করে। আপনি আপনার বাইকটাকে সুন্দর করার জন্য যে জিনিসগুলো দরকার, ছোটখাটো যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো ইনস্টল করার জন্য চেষ্টা করবেন। আর আহামরি তেমন কোনো ঝামেলা নাই, আপনার বাইকটাকে সুন্দর দেখাবে। আর সবসময় চেষ্টা করবেন যে স্মুথলি রাইড করার জন্য। 3000 কিলোমিটার পর পর বাইকের যে এয়ার ফিল্টারটা আছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে কোনো কিছু জেনে উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।